বিসমিল্লাহির রহমানির রহিম। আগুন মানব সভ্যতার এক নিদর্শন। আগুন ছাড়া পৃথিবীতে মানব সভ্যতার কোনো অস্তিত্ব থাকবে না, থাকতে পারে না। মানব সভ্যতার মূল শক্তির যোগানদাতা হচ্ছে আগুন। আগুন ছাড়া পৃথিবীতে মানব সভ্যতার কোনো অস্তিত্বই থাকবে না। বিশ্বজগতের প্রতিপালক মহান স্রষ্টা মানব জাতিকে আগুন নিয়ে ভাবতে বলেছেন। বিশ্বজগতের প্রতিপালক মহাগ্রন্থ আল কোরআন সূরা ওয়াকিয়ার ৭১ নম্বর আয়াতে বলেছেন, তোমরা কি আগুন সম্বন্ধে কখনো ভেবে দেখেছো যা তোমরা জ্বালাও? সত্যি কি আমরা কখনো ভেবে দেখেছি এই আগুন সম্বন্ধে? বিশ্বজগতের প্রতিপালক মহান স্রষ্টা কেন মানব জাতিকে আগুন নিয়ে ভাবতে বললেন? একটু চিন্তা করবেন না? একটু ভেবে দেখবেন না? আসুন না আমরা একটু ভেবে দেখার চেষ্টা করি। সময় হবে একটু ভেবে দেখার মতো। আসুন না ভাই, আমরা একটু কল্পনার জগতে প্রবেশ করি, একটু ভেবে দেখি কি এই আগুন। আপনি এখন যেখানে বসে, যে অবস্থায় বসে আমার এই কথাগুলো শুনছেন, আপনার চারপাশে একটু তাকিয়ে দেখুন তো, কোন জিনিসটা আগুন ছাড়া সম্ভব? আপনি যে বিলাসবহুল অট্টালিকায় বাস করেন, সেই বিলাসবহুল অট্টালিকা নিয়ে একটু ভেবে দেখুন না। আগুন ছাড়া কি অট্টালিকা তৈরি করতে পারবেন? কোথায় পাবেন ইট? কোথায় পাবেন রড? কোথায় পাবেন সিমেন্ট? থাকবে অট্টালিকা? পারবেন তৈরি করতে? একটু ভেবে দেখুন না। আপনি যে সুবিশাল অট্টালিকাটা তৈরি করছেন, আগুন ছাড়া সেই অট্টালিকাটা তৈরি করা সম্ভব কিনা? ভাইরা আমার, বিশ্বজগতের প্রতিপালক এই আগুন সম্বন্ধে ভাবতে বলেছেন যে তোমরা কি আগুন সম্বন্ধে কখনো ভেবে দেখেছো যা তোমরা জ্বালাও? এমন একটা সেক্টরের নাম বলুন না যেই সেক্টরটা আগুন ছাড়া চলবে। সুবিশাল অট্টালিকা তো দূরের কথা, আপনি একটা কুঁড়ে ঘরও তৈরি করতে পারবেন না আগুন ছাড়া। একটা কুঁড়ে ঘর তৈরি করতে হলে আপনাকে বাঁশ কাটতে হবে, ওই কুঁড়ে ঘরের খুঁটি বানাতে হবে, বাতা বানাতে হবে। ওই ঘরের খুঁটি কাটতে হলে আপনার অস্ত্র লাগবে, আর আগুন ছাড়া সেই অস্ত্র তৈরি করা সম্ভব নয়। আসুন না আমরা একটু পরাশক্তি দেশগুলোর দিকে তাকাই। পরাশক্তি দেশের নাম উচ্চারণ করলেই সেই নামের সাথে জড়িয়ে থাকে পরমাণু বোমা। পারবেন আগুন ছাড়া পরমাণু বোমা তৈরি করতে? ফুটানো তো পরের কথা, আপনি তৈরি করতে পারবেন? আপনি পারবেন কোনো ক্ষেপণাস্ত্র তৈরি করতে? আপনি পারবেন কোনো বন্দুক তৈরি করতে? আকাশপথের দিকে একটু চিন্তা করে দেখুন তো, আকাশপথের দিকে একটু লক্ষ্য করুন।
কোনো বিমান তৈরি করতে পারবেন, কোনো হেলিকপ্টার তৈরি করতে পারবেন, আকাশপথের কোনো যানবাহন তৈরি করতে পারবেন? পারবেন না। আকাশপথ বলতে কিছু থাকবে না। সমুদ্র পথের কথা একটু চিন্তা করে দেখুন। নৌপথের কোনো যানবাহন তৈরি করতে পারবেন যেগুলো সমুদ্রে চলাচল করে? পারবেন কোনো রকম যানবাহন তৈরি করতে? স্থলপথের দিকে একটু চিন্তা করে দেখুন না। পারবেন কোনো প্রাইভেট কার তৈরি করতে, কোনো বাস, ট্রাক, সাইকেল, ভ্যান, কোনো কিছু তৈরি করতে পারবেন আগুন ছাড়া? পিচঢালা রাস্তাটা তৈরি করতে পারবেন? কিছুই তৈরি করতে পারবেন না। কোনো বাহিনী বলতে কিছু থাকবে না। সেনাবাহিনী থাকবে না, বিমান বাহিনী থাকবে না, নৌবাহিনী থাকবে না, স্থলবাহিনী থাকবে না, ফায়ার সার্ভিস থাকবে না, কিচ্ছু থাকবে না। ভাইরা আমার, একটু চিন্তা করে দেখুন। আপনি আপনার খাদ্যের প্রতি একটু লক্ষ্য করুন। আগুন নেই। আগুন ছাড়া আপনি আপনার খাদ্যের প্রতি একটু লক্ষ্য করুন। যারা বিলাসবহুল জীবন যাপন করে তাদের বেডটির প্রয়োজন হয়। ভাইরা আমার, বেডই তো থাকবে না। বেডটা তৈরি করতেও আগুন লাগে। চুলা তো জ্বলবে না, চা কোথা থেকে আসবে? একটা চায়ের দোকান থেকে শুরু করে মুদি দোকান, মিল কারখানা, ইন্ডাস্ট্রি সব কিছু বন্ধ হয়ে যাবে, কিছুই থাকবে না। খাদ্যের প্রতি একটু গভীর মনোযোগী হন। গভীরভাবে একটু চিন্তা করুন আপনি আপনার খাদ্যের দিকে। আগুন ছাড়া এই আগুনের গুণাবলী তো বলে শেষ করা যাবে না। আগুন কি? আগুন যা গোটা মানব সভ্যতাকে নিয়ন্ত্রণ করছে। এই তো গত বছর নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী জেলাগুলো পানিতে ডুবে গেল, পানিতে তলিয়ে গেল। এমনও অনেক মানুষ আছে যার ঘরে কোটি কোটি টাকা আছে, ফ্রিজ ভরা মাছ আছে, মাংস আছে, বস্তা ভরা চাল আছে, কিন্তু আগুন জ্বালাতে পারেনি। কোটিপতিকেও ত্রাণের জন্য হাত পাততে হয়েছে। একটু কি ভেবে দেখবেন না? বিশ্বজগতের প্রতিপালক মহান স্রষ্টা কেন আগুন সম্বন্ধে ভাবতে বললেন? কি এই আগুন? একটু ভাবা দরকার না আমাদের? বিশ্বজগতের প্রতিপালক যেহেতু বলেছেন, অবশ্যই অবশ্যই এর মধ্যে মহা গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্নিহিত। এই আগুন না থাকলে পৃথিবীতে পরাশক্তি বলতে কিছু থাকবে? সবাইকে বাস করতে হবে জঙ্গলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে এতই ভালোবাসেন যে মানব জাতিকে জঙ্গলে বাস করবে। এজন্যে মানব জাতি ছাড়া পৃথিবীতে আর কেউ আগুনের ব্যবহার করে না। আল্লাহ মানব জাতিকে এতই ভালোবাসে যে এই আগুন মানব সভ্যতার শীর্ষে নিয়ে যায়। এই আগুনের মধ্যে রয়েছে মানুষের পরীক্ষা। কোন সেক্টরকে বাদ দিবেন আগুন ছাড়া?
আগুন ছাড়া কোন সেক্টরটা চলবে? এ তো বলে শেষ করার মতো নয়। আপনারা একটু ভেবে দেখুন, আপনার গায়ের পোশাকটা আগুন ছাড়া কি তৈরি করা সম্ভব? গার্মেন্টস বলে কিছু থাকবে? কিচ্ছু থাকবে না। ভাইরা আমার, একটু ভাবেন, মহাজগতের মহাবিস্ময় মহাগ্রন্থ আল কোরআন, মহাসত্য, এই গুরুত্বপূর্ণ কথা কে বলতে পারে? বিশ্বজগতের প্রতিপালক ছাড়া এই মহাগুরুত্বপূর্ণ বিষয় কে বলতে পারে? কে ভাবতে বলতে পারে? একটু চিন্তা করে দেখবেন না? ভাইরা আমার, এই আগুনের মধ্যেই রয়েছে মানব জাতির পরীক্ষা। এই আগুনের মধ্যেই রয়েছে মানব জাতির পরীক্ষা। একটু ভেবে দেখেন, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন যারা অকৃতজ্ঞ সম্প্রদায়, আগুন হবে তাদের জীবনের চিরস্থায়ী সাথী। আর কৃতজ্ঞ সম্প্রদায় আর অকৃতজ্ঞ সম্প্রদায়, দুইটা রাস্তা দুইটাই মাত্র, হয় কৃতজ্ঞ না হয় অকৃতজ্ঞ। বিশ্বজগতের প্রতিপালকের কৃতজ্ঞতা স্বীকার করুন, বিশ্বজগতের প্রতিপালকের কৃতজ্ঞতা স্বীকার করুন। এটা মানব জাতির জন্য এক মহাকল্যাণ। এই আগুনের কৃতজ্ঞতা স্বীকার করুন। আগুন কখনো পরোক্ষভাবে কাজ করে, আবার আগুন কোথাও প্রত্যক্ষভাবে কাজ করে। পরোক্ষভাবে যে কাজগুলো করে, আসবাবপত্রের দিকে চিন্তা করুন, এখানে আগুন প্রত্যক্ষভাবে কাজ করে না, আগুন পরোক্ষভাবে কাজ করে। আসবাবপত্রগুলো বানানোর জন্য যে অস্ত্রপাতি লাগে, সেই অস্ত্রপাতিগুলো তৈরি করতে আগুন লাগে। এখানে আগুন পরোক্ষভাবে কাজ করে, আর প্রত্যক্ষভাবে কাজ করে। চিন্তা করে দেখুন না, এ তো বলে শেষ করার মতো নয়। আগুনের গুণাবলী বলে শেষ করার মতো নয়। আগুন সমগ্র মানব জাতির সভ্যতাকে নিয়ন্ত্রণ করে। একমাত্র আগুন, আগুনের কোনো বিকল্প পৃথিবীতে আছে কি? যে না, আমি আগুন নাই, আগুনের পরিবর্তে আমি অমুক জিনিস দিয়ে আগুনের কাজ চালিয়ে নিব, এমন কিছু আছে কি? একটু চিন্তা করে দেখুন, আগুনের কোনো বিকল্প নেই। আগুনের গুণাবলী বলে শেষ করা যাবে না। আগুন কি জিনিস নিশ্চয়ই এরই মধ্যে বুঝে গেছেন। আগুন নিয়ে আমি আর বেশি কথা বলবো না, আপনারা একটু চিন্তা করে দেখুন। বিশ্বজগতের প্রতিপালক ভাবতে বলেছেন, একটু ভেবে দেখুন। আগুন যদি না থাকে, তাহলে পৃথিবীতে পরাশক্তি বলতে কিছু থাকবে না, ধনী দরিদ্র বলতে কিছু থাকবে না, পাঁচতলা আর গাছতলার মানুষের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না, সবাই সমান। মানুষকে জঙ্গলে বাস করতে হবে। মিলিয়ন বছর আগে, মিলিয়ন বছর পিছনে ফিরে দেখুন, তখন মানুষের জীবন কেমন ছিল, ঠিক অনুরূপ। তাই আর আমি বেশি কথা বলবো না, আপনারা বুঝে নেন যে আগুন কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বজগতের প্রতিপালক এই আগুন সম্বন্ধে কি বোঝাতে চেয়েছেন, আপনারাও একটু ভাবুন। আর যদি আমার এই কথাগুলো ভালো লাগে, তাহলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আরও অনেক তথ্যবহুল বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ইনশাআল্লাহ। মহাজগতের মহাবিস্ময় মহাগ্রন্থ আল কোরআন থেকে
অনেক বিষয়, অনেক বিজ্ঞানময় আয়াতের ব্যাখ্যা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ইনশাআল্লাহ। সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।